তার রেজাল্ট শিট প্রস্তুত করা হচ্ছে শেষ মুহূর্ত, হয়তো তার কয় সেকেন্ড, 1 সেকেন্ড। এই সময় ইবলিস আপনার ইমানটা নিয়ে যাবে। আমাদের মহতাবায় তো সে পরিবেশ নাই। আমাদের মাসুদ ভাই যদি সুপ্রিম কোর্ট থেকে আসে, ছোট বোনে আইকো, আহার ভাই কিতা সাথী আইস, আরো মামলা সাল্লা করে মামলা সাল্লা, ও বড় ভাই, ও বড় ভাই কিতা চাইতেন আইসেন ভাই গো, ওই উত্তরের ঘর আব্বা কাতলা মাছের মত কয়নি রে। এই সেকেন্ডটা কত দামি এই মৃত মুমূর্ষু লোকের জন্য। এই সেকেন্ডটাতে শুধু তার কলমা শিখে দিবেন, এই সময় তার জান্নাত জাহান্নাম নির্ধারিত হচ্ছে। আপনাকে রেজাল্ট শিট না দেখে আল্লাহ মাত্য ন। এই জন্য দেখবেন প্রত্যেক মৃত ব্যক্তি একদিকে তাকায় থাকে, স্থির চিত্তে তার গন্তব্যের দিকে। সে কি জান্নাতি না জাহান্নামী, ইল্লিন না সিজ্জিন, জান্নাতি না জাহান্নামী। আফসারির যে দিন বাইপাস কোবাই মারি দিবেন, এ দেখবেন যে মহতা সাইতেন যাবেন এভাবে, হ্যাঁ তাক করে দিছে একদিকে সাহারিছে, কোন দিকে? তার গন্তব্যের দিকে। এই রেজাল্টটা তখন দেখায় হায়াত কয় সেকেন্ড। ইমানটা জানলো যে ইবলিসরা রোডে চলিয়ে 5ম স্টেপ নাকের একটা গোড়া, এরপরে নাকের রাখা 10 দম 6ষ্ঠ স্টেপ। কয় না তোরা এমন কন্যাই তোর নাকের রাখা দমানি চাই ছাড়ি দিই। এই নাকের রাখা দমাইলে হযরত জো বাইডেন হাদাহুল্লাহ, তারপরে ডোনাল্ড ট্রাম্পে হাদাহুল্লাহ আও গাদেবাহুল্লাহ তাআলা, হাতে কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আপনি দয়া করে আমার হায়াতটা ফিরিয়ে দেন, রুটা ফেরত দেন। আল্লাহ আমি ঈমান আনবো। আমার আল্লাহ কয় কামার হবে না, হবে না, সময় শেষ, সময়। এবার আজরাইল আলাইহিস সালাম নাযুতে গারকা, নিষ্ঠুরের মতো রুড ওইভাবে টানিবার করিয়ে লইব। দুনিয়ার কেউ জানে না তুমি ঈমান হারা। মেন হচ্ছে ইমান। মেন কি? ইমানকে পাহারা দিতে হইব, আল্লাহরে ফোন দিতে হইব, ও রব এত কাজ করলাম, এত খতনত করলাম, শেষ সময় যদি আমার ইমানটা লই যায়। কারণ এই সময় তো তুই কি মায়ের সামলাইবি না কলমা পড়বি, কেসা কষ্টে রুডা যায়। একটা মূর্খা জবকরণে দেখছেন কত কষ্টের রাতাড়া টকে রে, আরে রু যায় না রে, যায় না। এর চেয়ে কোটি 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 কষ্ট একটা মানব সন্তান পায়। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহর কথা। আমি প্রত্যেকটা প্রাণীরে সাইজ করি ছাড়িও, শেষই হালাইও, পুরা দুনিয়াতে সরে যা সুখ পাইছত নোয়াখালী, এক সাকরাতুল মউতের সাইজের লগে কেবা আকিলে বিয়ে করি এত মজা আইলাম, নেতৃত্ব করি এত শখ পাইলাম, সুখ পাইলাম। আল্লাহ রে, কষ্ট কমাও না, কমাও না, কমাও না। এখন থেকে ফোন দিবেন, আল্লাহ আপনারা কষ্ট দিয়েন না, ইমানের সহিত কবুল করিয়ে আপনার আমার কলমাটা আল্লাহ চুপে চুপে মনে করাই দিয়ে। আর আপনারা শুধু তালকিন দিবেন, শুধু তালকিন দিবেন। কথাটা বুঝাইতে পারলাম? ইমান আনতে ভাই সাহেব সময় কত কর? 30-35 সেকেন্ড। সময় কত কর? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সময় কত কর? 30 সেকেন্ড, 35 সেকেন্ড। ইমান বাইনতে কতক্ষণ লাগে? হ্যাঁ, 1 সেকেন্ডও লাগে না। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি নবীকে শেষ নবী মানেন কিনা, না, ইমান পাঞ্চা, ইমান দেখছেন আল্লাহ বলিরা কিভাবে বয়ান শুনে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়াজিলাত কুলুবুহুম, তারা এভাবে অন্তরাত্মা কেঁপে ওঠে। আর তোরা বইবে গুমজাস, ও আফসারি সাহেব কি ওয়াজ করে যদি গান টান কয় না, রেডি নি? তুই কি বুঝতি? এবার আসল কথা, তাই ওযু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে, নামাজ ভঙ্গের কারণ কয়টি? ঈমান ভঙ্গের কারণ কয়টি? ও যারা ওই ঘুম যাইতে আছে খোদার গাডা মাথা থাপতি ধরি ধরি রে, এই 80 বছর 90 বছর যারা ওয়াজ শুনছে নো, এ পর্যন্ত শুনছেন নি যারা
ইমান ভঙ্গের কারণ আসে হে শুনছেন নি যারা যারা তুমি মনে করছো তোমার ভাই জান্নাত হান্দা যাবে কেন? আরে না সেটা কোবা লাগবে তোরে। তুই মনে করছো আইসিইউ যাই ঠিক থাকবি, আল্লাহ মা এমনি আউযুবিকা মিনাল আইসিইউ যাইলে কলমা হরিম কেন? করোনা বাইসাবের সময় কইছে খবরদার মালসা কামাইছি যাই মারা আইসিইউ নিও না, পেঁয়ারি সব হাসপাতালে যাবে কই তোমরা করি গুলে খাইও ওই সাইডে থাকবে তোমার নামে আই এনে মরি। কারণ যে এই দম করোনা বাইসাবের লোকে কাশ দিয়ে হাইতো ন হেচ্ছে রুর আর দরকার নেই কেন? কাশ দিয়ে যদি রু ঠিক তো নোয়ার তো হচ্ছে রুর কি দরকার? আবার অনেকে মুখ বান্ধি ওঠে, হ্যাঁ মোড়া বান্ধি মুখ বেন গিয়ে মুখ বেনবু। আল্লাহ আরে এত মহব্বত করে ফেরেশতা আল্লাহ বানাইছে, আমার রবের সামনে আমি মুখ বান্ধি খাড়াই সুইটারি বেটা মুখ খুলি রাখবি। মানব জাতির সবচেয়ে মায়ার অংশ হচ্ছে মুখ, সৌন্দর্যের রাজধানী। সুবহানাল্লাহ, কথা ঠিক কিনা? ফেস ডাক্তারের কইছে কি এটা বানাইতে, এটা এনে যাইতে হইলে জীবাণু এনে হাতে কিল করার মতো পাওয়ার এখানে আছে। যদি হে পাওয়ার কাজ না করে মরে যাবে আফসারি, এই চাপসারির দরকার নাই, ঠিক রে? আয় ইমান ভঙ্গের কারণ আছে। ইমান ভঙ্গে আজ পর্যন্ত কোনদিন প্রশ্ন করছি না হুজুর কি কি কাজ করলে ইমান ভাঙ্গি যায়? এই জিনিসটা শিখলেন না, জানলেন না। আমরা ডরে 16 বছর কই না, আমরা কেমনে কইতাম? কইলে আমরা চেঁচিয়ে আমরা ডরে কইতাম না। আমরা উন্দুরের গম ক্ষেতের মাটি আছে না, এই গম ক্ষেতের মাটির লোক উন্দুর গেছে ওরা হারে হুরা ক্ষেত হেরা করি এলাম, কষ্ট নাই তো। আমরা হস হস মাটি করছি কিতা করি ইমান অন আল্লাহ সুযোগ দিছি কিছু খিস খিস মাটি করতে আছি, আপনারা সুযোগ দিচ্ছেন শুনতে আছেন। আমিন কর। তো শুনবেন না ইমান ভাঙের কারণ? কারা কারা শুনতেন না হাত উড়ানছে? মার সেননি হুজুরের কোয়ালো মারো সেননি। তাহলে সকলে শুনবেন, সামনে এসব মাহফিলে আইবেন তো। এই হাফিজিয়া নগরের মাহফিল আল্লাহ যাতে বড় পরিসরে কবুল করে, বিলের মধ্যে করবেন, বড় বড় বক্তা আনেন ইনশাআল্লাহ। এই 2-4 দিনের ভিতরে কোরবান দিয়ে নেবেন। তবে অনুরোধ দিনের বেলা করবেন, দিনের বেলা করলে আমাদেরকে পাইবেন। নাইটে আমরা এতগুলো প্রোগ্রাম কভার করতে পারিনি। বড় বড় বক্তা দিনও আইবেন, আইব তারা। এই যে বাদে মাগরিব কইছিনি, পাবলিসিটি কইছিনি, তোরা শুনছতি ওয়াজ শুনছিনি। এই তো ঘটনা। দিনের বেলা আমরা শুরু করবো জোহরের পর থেকে 8টা থেকে 12টা মহিলা সমাবেশ আম্মাজিদের জন্য ওয়াজ। এরপরে জোহরের পর থেকে পুরুষ 1:35 মিনিট থেকে বক্তৃতা চলবে। আসর থেকে মাগরিবের আগে আগে অনুষ্ঠান শেষ। যাইতে কত গাড়ি হইব, রাচ্ছা ওয়াজের এত দরকার নেই, কম কম কর ইনশাল্লাহ। আমিন কর। তাহলে 5ম বার্ষিক মাহফিলে তোমরা আসবা তো? লিল্লাহে তাকবীর। এখন শোনো, এই ইমান ভঙ্গের 10টা কারণ। কয়টা? এই 10টা আমি এখন বলবো ইনশাল্লাহ। এ ফাঁকে 1 মিনিট বিরতি দিচ্ছি। আমি এই যে ওয়াজ করতেছি আমার পবিত্র জুমার খুতবা থেকে 1 নম্বর আলোচনা এটা 40 পৃষ্ঠা লিখছি। টপিক্সটা এই টপিক আমার ইমাম সাহেব করতে হইলে অন্তত 6-7 মাস লাগবে। কোরআন সুন্নাহ এমন ভাবে ঠাঁসায় ঠাঁসায় ঢুকেছি। মোট মিলে 800 বিষয়। কয়শো? 800 বিষয়। 100 বছরে খুতবাটা নষ্ট হবে না। আমার লেখায় জুমার খুতবা, ফাসলুল খেতাব আসলুল কেতাব। জুমার খুতবাটা বাংলাদেশের এক অনন্য খুতবা, আলহামদুলিল্লাহ। আপনারা নেবেন। 53টা কিতাব আছে, এগুলা এখন আর কপি সংখ্যা নাই, শুধু জুমার খুতবাটা আছে। হাদিয়া 2000 টাকা। এটাতে একজন 1000 কপি সেল হইলে একজনকে আমি ওমরায় নিই, আমি নির্বাচন করি আমার মতো করে, কোপন দিয়ে দিই। গত সপ্তাহে একজন পাইছে রামগঞ্জ লক্ষ্মীপুরে, লাইভে দেখছিলেনি? হ্যাঁ, আমরা এটা টানছিলাম, বিজয়ী কুপন টানছিলাম, দেখছিলেনি? একজনকে আমরা নির্বাচিত করছি। তো সোনার মদিনা চাই ভাল্লাই, এটা বাস গতানুগতিক লটারি মনে করিস না। কারণ তুই মাল কিনছত, মাল বুঝে দিয়ে তাসলিমুল মবি, এটা তুই টেঁয়া দিয়ে তোর টিকিট দিতেছিল। তা আমার এই এলাকার 3 জন ভাগ্যবান মানুষকে চাই, একটা কপি 2000 টাকা। তো এই হাঁস কপি করি নিজের এলাকার মসজিদ, সরকারি পাঠাগার, স্কুলের, মাদ্রাসা বা বড় বড় বক্তাদেরকে গিফট করবো। 3 মানুষে 3-5-15 কপি নিলে
আই ওয়াজটা করি, তোরা করে ফি আছে সুন্দর করি কুপন দিয়ে দিব মোবাইল নম্বরে, যদি টাকা এখন না থাকে এখন বিকাশে দিতে হইব, বাকি নাই আর কি, বিকাশ নম্বরও আছে। তিনগে মানুষ হাত উঠেছে, কত টাকা কত পয়সা খরচ করছো তুই রে বাপ দাদার বাড়িরে, বুড়িগা কত কষ্ট করে সরের মেয়েদের বাড়ি এটা করছে, বুড়িগার নাই, বুড়িগার বাড়িতে থাস বাড়া দিস তুই, হ্যাঁ বুড়িগা তো কবর বাঁশাল্লা উঠতে পারে না, বাড়া লইতো কিন্তু বুড়িগাল্লা খরচ কর, বুড়িগার নামে ওয়াকফ লিখে দিবি, এই 5টা মসজিদে দিয়ে দিলাম, আল্লাহ আমার আব্বা আম্মা দাদা দাদিকে কবুল করো, নিয়ত করে দিবি আল্লাহ আমার বংশ থেকে একজন আলেম দিও, খানায় কাবার ইমাম দিও, আল্লাহ আমরা নোয়াখালী এরা আর কত ভাড়া করি হুজুর নিতাম, এই হাফিজি নগর এলাকাতে আল্লাহ তুমি বিশ্ববিখ্যাত আলেম দিও, এইভাবে একটা নিয়ত করে দিয়েছে। 500 বছর 1000 বছর জিয়ান দিয়ে আল্লাহর মন চায়, আল্লাহ দেখ কেন অসুবিধা কি, আল্লাহ জিয়ান দিয়ে মন চায়, অন্তর তুইও বুড়ো হয়ে গেছ, বাবিও বুড়ো হয়ে গেছি, হেতিও শেষ, অনার কতুই বহুলান নাতি ফতনি এভাবে 14 গোষ্ঠী তো জিয়ান দিয়ে আল্লাহর মন চায়, তিনগে মানুষ চায়, আল্লাহ তুমি কবুল করো। প্রথম যিনি দিবেন 5টা খুতবা 10,000 টাকা আসে, প্রথম যিনি দিবেন পরবর্তীতে যারা দিব সে সওয়াবটাও পাবে, তবে ওদের সওয়াব কমবে না। দেখি আছে কিনা আমার কোন কলিজের টুকরা, দেখি বিসমিল্লাহ, আমি ওয়াজটা করি, সময় কম, ওয়াজটা আমারে ফিনিশ করতে হবে ইনশাআল্লাহ। একজন দানবীর দেখি আফসারি ভাইয়ের প্রকাশনের জন্য এই এলাকাতে 100 বছর মসজিদে জুমার খুতবাটা থাকবে, ভাইয়ের নাম 3 নম্বর পেজে আপনার নাম থাকবে, খালি রেখছি আমরা, নাম লিখতে পারবেন, দেনছে অন্তত একজন হইলেও দেন, আমরা আপনার নামে একটা মিছিল দিয়ে দিই, বলে হুজুর আমি দিলাম, দোয়া করেন আল্লাহ আমার বংশ থেকে রাষ্ট্রপতি দেখ, বড় শিল্পপতি, বড় জ্ঞানী, ম্যাজিস্ট্রেট, ডাক্তার দেখ, কে দিব আমার ভাই, কি নাম? 5টা আয় সাইয়ের হাঁসটা ইয়াসিনে কয়েকটা কি রে, এবার আয় একটা একটা করে কালেকশন করতে তো সময় লাগবে। আচ্ছা ইয়াসিন 2টা কন, মার হাবা, আচ্ছা 2টা দেখ, কমাই দিছি, তোরা যেন গরিব মানুষ, যে কমাই দিছি 7 জনে দিলে হয়ে যাবে কই, দেখ আর কে আস ভাই, 2টা কমাই দিছি 4000 করে, দারুণ জিনিস, যে যেখানে আছেন নিয়ে যাবেন ভাই, এনে আলেমেরা আছে ওনাদেরকে দিবেন, ওনারা গবেষণা করবো, আপনারা সওয়াব পাবেন, কারণ হুজুরেরা 2000 টাকা দিয়ে কেন কিনবো, এটা অনেক দামি জিনিস, 2000 টাকা তো অনেক মসজিদে বেতনও নাই, কেন ঠিক কিনা, তো দেন দেন তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি ওয়াজটা করতে হবে ভাই, ওয়াজের মোটটা নষ্ট করিয়েন না, আল্লাহ 2-4 জন দানবীর দেন না, আল্লাহ আসেননি, দুইয়েন দেন, কমাই দিছি, আল্লাহ তুমি কবুল করো, আমিন কর কো, আচ্ছা কমাই দিলাম, এক কান দেন, এক কান যান, 2-3 মিনিটে শেষ করেন, আমরা আলোচনাটা করি ইনশাল্লাহ। দেন সে হাতুরেন আপনার আব্বার নামে, আপনাকে মসজিদের খুতবা আনান্নে দেন না, কে নিচে তো মাইনুদ্দিন ভাই কই, লিল্লাহে তাকবীর, আইসা মোবাইল নম্বর লাগবে তো, এনে কখন নিবি তো, মোবাইল নম্বর লাগবে, আরে ভাই দেরি করি না, ওয়াজটা করতে হবে, ক্যামেরা চালো না, মোবাইল নম্বর লাগবে তোমার, কখন পাইবা, 1.5 লাখ টাকা না, কম না তো, আল্লাহ যদি কবুল, আর যাদের ছেলে মাদ্রাসায় পড়ে তারা নিতে পারেন, একসময় পাবেন না, এটা একটা এই দারুণ বয়ানের কিতাব, আমার 25 বছরের গবেষণার রেজাল্টটা এখানে দিয়ে দিছি, এত সুন্দর আলোচনাগুলো দেখছেন, এই যে আলোচনা করতেছি চমৎকার চমৎকার কথাগুলো, 3-4 লাইনের আলোচনা না করলাম, কত ঢকের কথা রেখে দিয়েছি, হ্যাঁ হ্যাঁ দেন, ওই এনে দেন না, ওই কখন নেন, আর কে আছেন, 2 জন ফাইলাম হবে, দেন না 4-5 জনের দেন না, 7 জন কইছে, আচ্ছা 7 জন বাদ দিলাম, আর কে আছেন, আহারে বাইরে ভাই, এবার বুঝি হাজিরা ডাকতাম, ইয়াসিন ভাই একটা, কাশেম ভাই, আল্লাহ তুমি কবুল করো, এর অ্যাডভোকেট আমির ভাই একটা নেক, চাইছিলাম 2টা দিতে, মনে তোর আর ভাত খাবাইছি কেন তিটি লই, আমির ভাই বাবির বাপের বাইর মসজিদের হেতিল লাই ইয়ানে, ইয়ানে যদি ওই যে তো ওইগুলো না, ইয়ানে দেখ, হ্যাঁ মুসলিউদ্দিন ভাই একটা নেন, ইয়ানে মোবাইল ইয়ানেন, জহির ভাই একটু খাড়াইলে দেখা যাবে, বুঝেন না জহির ভাই, আমি সংকেত দিচ্ছি, ওরা বুঝতেছি, আপনি একটু খাড়াই কখনটা লেখেন, আপনার মোবাইল নম্বর লাগবে, ওই এখানে মোবাইল নম্বর লিখতেছে, কখন নেন, কি নাম কইছে, মুসলিউদ্দিন কই, আইয়েন না ভাই, এনে নেন না, জহির ভাই কত খাড়াইলেন, ওই এটা বোঝে না, ওই এনে পিছিয়ে আপনারা তো পিছিয়ে, হ্যাঁ দেন
আসেন না ভাই, আমরা বয়ানটা করি। আচ্ছা, এরপরে জাফর চৌধুরী, মাকসুদ ভাইয়ের ভাই, আফ্রিকা থায়। মাকসুদ আসেনি? মাকসুদ, আচ্ছা মাকসুদ ভাই এক কান নেন। আপনি এমনি কোনে দেখবেন, এই মসজিদের লোক হয়ে গেছে, আপনি যে কোর্টে প্র্যাকটিস করেন, আপনার বাসার লগে বাসার মসজিদে আপনি এটা দিবেন, জুমা মসজিদে বলে দেখ আঙ্গ আফসার হিসাব কি লিখছে, আপনার নামে সিলমারি দিবেন চেম্বারের 3 নম্বর পেজ খালি আছে। মাকসুদ ভাই ওনার ভাইয়ের নামে বাবিত হইসে লই নেবেন, কো ভাই বাবিত টিয়া লই নেবেন বলে এটা কইছে হুজুর এমনি এমনি, তো এক কারণ লন। আর ওমরা পাইলে তো ওমরা কে যাইব, কি জাফর ভাই যাইব না আপনি জান, আল্লাহ জানে, বলা তো যায় না। আলো সংগঠন, মাকসুদ, বাহার, ইব্রাহিম, আলো সংগঠনের পক্ষ থেকে 1-2টা নেসারে ভাই তোদের এলাকার মসজিদ গুলোতে দান কর বা আলেমদেরকে দান কর। এই আলো সংগঠনের সভাপতিকে, আলো 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 ফাউন্ডেশন, আলো ফাউন্ডেশনের সভাপতি সেক্রেটারি কে? আচ্ছা মাকসুদ ভাই, বাহার ভাই, ইব্রাহিম ভাই, এই 3কে আসেনি? তারা সংগঠনের নামে একটা নেক কেন? হ্যাঁ কি না? তো বাহার মাথে নাতে মরি, বাহার স্টপ করে গেছে কে? মান্ড কত নিয়ে আছে? তোকে মান্ড কত নিয়ে আছে ভাই? হ্যাঁ ব্যাংকের রাজি কে লাভ কিতে ভূমিকম্প ওই ব্যাংকের অশেষ। ওই সুলাইমান ভাই একটা নিচ্ছে কোম্পানি পরে, আমরা আমিন। তুই মনে করছো তারা ওয়াজ করতেন না কেন? এটা ভুল কইছ বেটা, ওয়াজ আমি অবশ্যই ফিনিশ করবো ইনশাল্লাহ। এরপরে প্রশ্ন উত্তরের পর্ব আছে। আম্মাজিদের জন্য 2 মিনিট বলবো। ওমা তুই কি হ্যাঁসকে মনে করছ? তুই ওয়াজ এটা শেষ হইয়ে না হিড়ে হইব, এখানে ঠক দেওয়া নয় তোর। আমিন ক। তো ডাক্তার নুরুর রহমান ভাই আইসেনি? ও এক কান নেন না, আর বাইরে এমবিবিএস ডাক্তার নেই? এমবিবিএস ডাক্তার, আচ্ছা মাশাআল্লাহ ভাই এক কান নেক। হ্যাঁ নুরুল ইসলাম কাছে আইয়ে মোবাইল নম্বরটা দিয়ে দেন, খুতবা লইয়া যান ওরা আমারে। আচ্ছা ইমরান ভুইয়া আসেনি? ইমরান ভাই, ইমরান ভাই আসেনি? ইমরান ভাই আসেনি? হ্যাঁ ইমরান করে, ইমরান আরে 3কে মানুষ দিয়ে লেতে আর কলজটা মাঙ্গিয়ে লেছ। ইমরান আতুড আসা, ইমরান হ্যাঁ এনে দেন, এনে দেন পিএস এর কাছে দেন। আচ্ছা যাক, আমি আর কষ্ট দিলাম না। আর একজন একটা খুতবা নেন যান, নাম তো বললাম 2 গুণ মিস গেল। একজন ব্যক্তি একটা খুতবা দেন, আমি বয়ানে ফিরে যাই ইনশাল্লাহ। আমিন কর। আল্লাহ তুমি আর একজন বান্দাকে কবুল করো, আরো জোরে। জুমার খুতবা এলেম গুলা থাকুক না ভাই, গবেষণা পত্র গুলা থাকুক, শিখবো কিভাবে আমাদের নিউ জেনারেশনেরা। কি নাম? মিজান ভাই একটা নিছে, কারণ মারহাবা লিল্লাহে তাকবীর। ঠিক আছে আমি আর করলাম না এবার ওয়াজ। আমি একটা আশা করছি ভাই, কেমন? আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় দেব, আমিন কর। এই আরবি বিশ্ববিদ্যালয়তে দিব, ইবলিসও তো আপনাকে মাথা থাম দিয়েলাম। হাতে কিছুদিন বিক্রি করছে ওয়াজ, তারপরে বিক্রি করছে বই। এখন গার বল কমিয়ে, এখন সে বিশ্ববিদ্যালয়ের কথা করতে মাল লয়ে যাবে। মনোযোগ দিয়ে শোনেন, কখনো আমি এই বিশ্ববিদ্যালয়ে ইনভলভ থাকবো না, কমিটিতেও না, কিচ্ছুতে না। আমি শুধু জমায়ে দিব আপনাদেরকে, আপনারাই কমিটি, আপনারাই পয়সা আপনাদের অ্যাকাউন্টে যাবে। আমরা 1000 ভাই মিলে একটা ইউনিভার্সিটি করব, যেখানে জায়গা সস্তা পাই, 20,000-25,000 টাকা দিয়ে জায়গা পাই। সোনাপুর মাইজদি মার্কেটে 1 ডিসিমেল জায়গা 1 কোটি 1.5 কোটি টাকা, ঠিক কিনা? আমরা 10 একরের ভিতরে একটা বিশ্ববিদ্যালয় করব, আরবি বিশ্ববিদ্যালয়। আমরা 500 ডিসিমেলে যদি এই একটা দিঘি করি, তা আমির ভাই 3 বছরে একটা ছোট কাতলা মাছের ফোনা 10 কেজি 12 কেজি হইব। আমির ভাই বললে যদি ককশিটো করে অনলাইনে হাঁটা দিই, ভাবি কইব এই কোন আমলে আঙ্গো হেতনে জমি 1 ডিসিমেল লইছে 15,000 20,000 টাকা দিই। ও আঙ্গো বিশ্ববিদ্যালয় তো মাছ হাঁটাইছে, মাছ 60টা মাছের দাম হইব 60,000 টাকা। আমরা একটা বৃহৎ প্রকল্প করব। এই এদিকে 20-30,000 টাকার ভিতরে জায়গা আসেনি, আসেনি। এই একটা ভালো কাজ আমরা করে যাব, কিয়ামত পর্যন্ত আমাদের প্রকল্পটা যাতে থাকে। আমরা এটা বাণিজ্যিকভাবে করব, ওয়াকফ দিব না।
আমরা এই 1000 জন এটার মালিক। আপনারা যদি শরীক হইতে চান নাম লেখায় রাখেন। 260 জন হয়েছে এই মাত্র এখন পর্যন্ত। কিভাবে আপনি ইনক্লুড হবেন, শরীক হইবেন? ওই আমার যে নম্বরটা আছে অনলাইনে 01720538581, এই হোয়াটসঅ্যাপের ঠিকানা দিয়ে রাখবেন। আরবি বিশ্ববিদ্যালয় বলে হুজুর আমি ইচ্ছুক, বস এবার আমাদের 2 বছর লাগুক 3 বছর লাগুক, আগে আমরা লোক একসাথেই ওই আমরা কমিটি গঠন করি, অ্যাকাউন্ট আপনাদের সেট আপ দিয়ে জায়গাটা বাংলাদেশের কোথায় পাই সেখানে আমরা ইউনিভার্সিটি করব। তবে আমার কেন জানি দিলে টানে রে, লক্ষ্মীপুর বা নোয়াখালী এটা হওয়ার সম্ভাবনা। আমিন ক। কিন্তু তোরা তো আগে আইতেছস না। ইউনিভার্সিটির লগে একটা জায়গা পাইছিলাম 600 ডিসিমেল, বুঝতে জায়গাটা 25,000 টাকার ডিসিমেল। তা আমরা বরাট করতে আমাদের 1 ডিসিমেল 50-60 টাকা যাবে। আমরা 10-12 ফিট উপরে ফিএল লেভেল করলে 50 ইঞ্চি বা 60 ইঞ্চি দিয়ে যদি আমরা সাইড ওয়াল করি, এদিকে ইঁটো সস্তা আছে, আমাদের এ সাইড ওয়াল যাইব শত বছর, ইনশাল্লাহ 1000 বছর থাকবে আমাদের এই প্রতিষ্ঠান, কিয়ামত পর্যন্ত আমরা কবরে চলে যাব। আল্লাহর অশেষ রহমতে আপনারা এটাতে ইনক্লুড থাকবেন। 1000 জনে করবো আমরা, 1000 ডিসিমেল নেই পড়ি। আমিন। ঈমান ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। 1 নম্বর হচ্ছে কুফর, আর আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর সাথে নবীর সাথে কুফরি করা, যে কোনো সেক্টর, এটা ব্যাপক কথা। কুফরটা বুঝাইতে হলে অনেক সময় লাগবে। আর একটা হলো শিরক, উলুহিয়ত, খলকিয়ত, উবুদিয়ত। কোন সেক্টরে আল্লাহর সাথে শিরক করা যাবে না। সর্বময় ক্ষমতা কার? যে সেক্টরে থাকেন, আপনি সংসদে থাকেন, জিএনএ থাকেন, উপজেলা প্রশাসনে থাকেন, কোর্টে থাকেন, কাছারিতে থাকেন, কোর্টে মামলা প্রিজাইড করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা করবেন। আপনি কোন সেক্টরে যদি মনে করেন যে ইসলাম নাই, ঈমান বরবাদ হয়ে যাবে। শিরক, এই যে শিরক মানে অংশী ব্যবসা, অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা। ধরেন অ্যাডভোকেট আমির ভাই বলে, আফসারি ভাই আমি একটা বড় দোকান আছে, জায়গাটা 10 কোটি টাকা দিলেছি, কোর্টের ফাঁকে ফাঁকে একটু বসলাম, আপনি 20 লাখ টাকা পৌঁছে দেন মাল উঠে। তো মাকসুদে কইল, হুজুর আমিও সময় দিব। 3 জনে মিলে আমরা ব্যবসা করলাম। আল্লাহর কোনো পুঁজির অভাব আসেনি, সময়ের অভাব আসেনি, ক্যাপিটাল বা ম্যান পাওয়ার, ল্যান্ডের কোনো অভাব আসেনি। তাহলে আল্লাহর লোকে মানুষে কোন দুঃখে শিরক করে? বিদ্যার দেবতারে দিয়ে দিছে কারে? হযরত সরস্বতী হুজুর নিরে। হংস বলাগা শুভ্র বসনে আমার আফা বসিয়া রয়েছে, এরা তো তারা খোদা কয়, আমি তারা আফা কই। যে সুন্দর ছবি, আপনি উনি নাকি বিদ্যার দেবতা। বিদ্যার দেবতাকে আমার আল্লাহ। দেবতার ফেমিনিন জেন্ডার হয়, আল্লাহ এই সমস্ত জেন্ডার তাজকির তানিস থেকে আল্লাহ ফুত পবিত্র। আল্লাহ কয়, বান্দা তোর ইলম বৃদ্ধির জন্য আমার কাছে চা, রব্বি জিদনি ইলমা। আর বিদ্যার প্রথম আয়াতটাই তো আল্লাহ বিদ্যালয়ে নাজিল করছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এরপরে বিপদ আপদ মুসিবতে উদ্ধার করে কে? দেখবেন হুজুর একবারে বইয়ে রেখেছে মঈন ভাই, এভাবে লাল শালুটি পরি, দাঁড়ি মুসত্তর, এই লম্বা লম্বা নোক, এমনে বসে চাক করি। লেখা আছে তার মাথার উপর, রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা লোকনাথ হুজুর। এমনে দেখবে আতির এমনে। উদ্ধার করে কে? আল্লাহ। কোন সেক্টরে আল্লাহর শিরক করা যাবে না। আল্লাহ আইনদাতা হিসেবে পারফেক্ট, বিধানদাতা হিসেবে পারফেক্ট, কনস্টিটিউশন দাতা হিসেবে পারফেক্ট। শিরক করা যাবে না। শিরক করলে আপনার ঈমান বরবাদ হয়ে যাবে। মহাগ্রন্থ আল কোরআন, কৃষি মন্ত্রণালয়ের সকল এই প্রজ্ঞাপন এখানে জারি আছে। আনতুম তাসরাউনাহু আম নাহনু যারিউন। কত সুন্দর অসংখ্য অর্ডিন্যান্স এখানে আছে। আসেন বিমান ও পর্যটন শিল্প নিয়ে মন্ত্রণালয় নিয়ে, এখানে অসংখ্য আয়াতে কারিমা, 4টা আয়াত আছে বিমান নিয়ে। পর্যটন শিল্প নিয়ে কয়েকটা আয়াত আছে। এরপরে আসেন নদী শাসন নিয়ে,
এখানে মহাগ্রন্থ আল কোরআনে আছে। পানি সম্পদ মন্ত্রণালয় নিয়ে অসংখ্য আয়াত আছে, পানি নিয়ে আসেনি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নিয়েও কথা আছে। নবীর 554 জন সাহাবী মুক্তিযোদ্ধা, তারা শহীদ হয়েছে। নবী তাদেরকে কবর দিছেনি? কোন মুক্তিযোদ্ধা সাহাবীরে কবর দিতে নবী উর্ফের দিকে তরবারি দিছেনি? আমার এক মুক্তিযোদ্ধার কবর দেয় আর কি, আমি আসছিলাম ইমাম আর মুসল্লি, উপজেলা প্রশাসন তো আসে, হুজুর তুমি একটু হিসে যাও, গেলাম। এবার কেমনে কেমনে রাইফেল টাইফেল লয় পুলিশের, আমইন ভাই একটু ভাড়া হরান না, এসে লুটটা কাটে পাচ্ছে। সিটারি আর কত করিবা চেতনার নামে, কথা ক। নবীর ক্লাসের ছাত্র কয়জন মারা গেছে? 554 জন। নবী কবর দিয়ে দেখাই দিছিনি? কথা কয় না, দেখাই দিছিনি? কোন এমনি সেলুট পাচ্ছিনি? সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অসংখ্য আয়াতে কারিমা এখানে আছে। নারী উন্নয়ন নিয়ে অসংখ্য আয়াত, নারীদের নামে একটা সূরা দিয়ে দিছে আল্লাহ, সূরাতুন নিসা, সূরা তালাক, সূরা তাহরিম, মুজাদালা, বাকারা, আলী ইমরান, অসংখ্য আয়াত নারীদেরকে নিয়ে আল্লাহ বলছেনি। এরপরে আসেন সংস্কৃতি ও শিল্প মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআন একটা সূরা নাজিল করছে নায়ক নায়িকা ভাই বোনদের জন্য, সূরাতুশ শুআরা আসেনি? কথা কন, আসেনি? কোন সেক্টরে যাইবেন, আইন মন্ত্রণালয়ের সকল কথা এখানে আছে। নবীর সাবরেন্টি এরিয়া সারবিন্যা সবুজা জিনা করছে, নবী আইন প্রয়োগ করে দেখা দিছে, তাদেরকে পাথরে পাথরে বিবাহিতদেরকে উড়াইয়ে দিছেনি? তা আঙ্গ এলাকার কিছু মুসল্লি আছে, আঙ্গ হাফেজি নগর কাপসারি সাহেবের ওয়াজ বালাই আছে সুন্দর, শেষের দিকে আমি কিতাব কইছে একটু ভালো লাগানো, কেন বাচ্চু ভাই আমরা তো বাতিস্তিক বিল্লাহরি জিজ্ঞাসা করি, ঠিকই আছি, আমরা এসব এত কথা বুঝি না, তারা এটি কিতা কয়। তারপরে আমরা নামাজ কলমা ঠিক আছে, মরে রক খাই না, এইভাবে চলেনি। তো হেরা বুঝায় কি নবীজির কেমন উম্মত, তারা মক্কা মুসলমানেরা, মক্কাতে সাবজেক্ট ছিল ওয়াজের কি 13 বছর আল্লাহ মানুষ জান্নাতে ঢোকো, আর মদিনা তৈয়বা 10 বছরের ওয়াজের বিষয় ছিল কি একদম ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে ঘর বাড়ি আপনার আন্তর্জাতিক সেক্টর কেমনে চলবেন চালাইবেন, নবী 10 বছরে আপনার চলে শিখে দিছে। এই আপনি হিয়ানের 10 ইয়ানের 13 23 বছরের এই মোহাম্মদ রসুল্লাহ, এর একটু যদি বেশ কম করেন তাহলে আপনার ইমান জয় বাংলা। আপনি কইবেন কি যখন আপনার মুখ দিয়ে কাপড় বান্ধি কবর বল মিল্লাতে রাসূলিল্লাহ, না আপনি কইবেন মিল্লাতে ধর্মনির হেক্ক, মিল্লাতে ধর্মনির বাগলা হাড়া আলাইব, বাগলা হাড়া আলাইব। আল্লাহ রসুল যা নিয়ে এসেছেন সব কিছুর প্রতি আপনি ইমান রাখবেন, তদ অনুযায়ী যা আমল করতে পারেন, অসুবিধা নেই, চেষ্টা করেন। কোরআনে সব কিছু আছে, আপনি এটার কোনো অংশে শিরক করা যাবে, মনে থাকবেনি। আপনারা সোরেরা সব অত্তরই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে কাকুরের জানাজা দেয়, বাতিজা কাঁদতে কাঁদতে কয় আর কাকা সবাই কয় ভালো, আর কাকা সবাই কয় ভালো, লাস্টটা সামনে রেখে ভালো। আল্লাহ জানাজা দৈনিক দিকে আড়াই এমনি কয় তাইলে তখন নোয়াখালী ইডি চলে গেল 100 রে 100 বালা গস আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই? তোরাদের তলে তলে একত্র রইছ, কথা কয় না। আমনে সর্বাঙ্গীন ইমানের ইসলামের যা বিধান আছে সব কিছুর প্রতি আপনি ইমান রাখবেন, আমল যা পারেন। আপনারা অর্ধেকটা মুসলমান হয়ে ইমানদের শেষ হয়ে রয়েছে, আপনি কইতে পারবেননি, কথা কয় না। আপনি শিক্ষা মন্ত্রণালয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু সাজাই দিচ্ছে, আপনারা ইমানকে খাঁটি করেন, আমলের বেলা আপনারা চিন্তা করিয়েন না, আমল যতটুকু করে যেতে পারেন। আপনি বলবেন সুফি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ আমি বুঝি নাই, আসলে দুনিয়ার মোহে আল্লাহ ভুল করছি, তুমি আমাকে মুমিনের কাতারে রাখো। এই অসংখ্য প্রায় 900 কোটি মানুষ শিরক করার কারণে জাহান্নামী,
অক্টোবরে গেলাম ইন্দোনেশিয়া, কত সুন্দর সুন্দর বেড়াবেড়ি পূজা করতেছে, প্রতিমার কাছে রাখি 20-25টা বাদ্যযন্ত্র একসাথে বাজা, হা হা হা, কেউ কেউ লাডি হিডে ধরে, হা 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 হা। আমি বালি সমুদ্র সৈকতে কানলাম তাদের এই অবস্থা দেখি। আল্লাহ, এই সুন্দর মানুষগুলোরে তুমি কেমনে জাহান্নামের আযাবে নিবা মাবুদ রে? তোমার বুঝি মায়া লাগে না? এরা রবের সাথে শিরক করে, রবে কেমন করিয়ে তাদেরকে জান্নাত দিবে? আমার বাসার কাছে অস্থায়ী মন্দির। মহিন ভাই, রাত 3টা বাজে এত সুন্দর এক গান বাসি উঠছে মাসুদ, আহারে গান রে, কথামালা এত সুন্দর, মন্দির থেকে বেশি আসলো। এ দেহ পচা দেহ পুরে হবে ছাই, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। শেষ কলিটা দেখেন কি চমৎকার। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, আপন স্বজন বলবে সবাই, ও মরা ছুতে নাই। This body is রোদেন বাদি বাদের হয়ারিয়ের গরি, cremation will be the last bed you will receive, the birds will run away with your hugs, and living bird we fly away and we not be caught. If you die at night in the morning, we say die and all your thieves we say, everyone we say son and daughter, this body is no longer touching, this body is a roden body brother হয়ারিয়ের গরি। কি সুন্দর কথা মালা। আমরা বলি আমাদের এ দেহ শেষ হবে না, নবী ওলি পয়গম্বর শহীদদের এ দেহ মাটির জন্য আল্লাহ হারাম করে রেখেছেন আলেমদের। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে তাকুল আজসাদাল আম্বিয়া। আমরা বলি নেককারদের দেহটা ক্ষত থাকে, আর কিছু কিছু গুনাহ যারা করছে দেহ পৌঁছে গেলেও আবার পরকালের ট্রাইব্যুনালে আল্লাহ জাল্লা শানু কবর থেকে উঠাইয়া কাউকে জান্নাত কাউকে জাহান্নামে পৌঁছাবেন। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তাহলে আইনগতভাবেও শিরক করা যাবে না। 300টা মানুষের মুসলমানের পোলারে আল্লাহ সংসদে নেয়, একটা পোলা একটা বিল উত্থাপন করলো না। মাননীয় স্পিকার মহান সংসদ থেকে নোয়াখালী 2, তারপরে 258-59 যায় অজ্ঞই নির্বাচনী আসন থেকে আমি বিল উত্থাপন করতেছি। রব্বুল আলামিন 84 বার নামাজের কথা বলেছেন এই কনস্টিটিউশনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,000 হাদিস তিনি নামাজ নিয়ে বলেছেন। স্পিকার 93% মুসলমান যেহেতু আমরা এই সভরেন্টিতে, স্পিকার আমি আপনার এই মহান সংসদে বিল উত্থাপন করলাম, নামাজের সময় আজান হইলে অন্তত 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক। কেউ বলল না, বলছেন রে হোকের প্লুরাল নাম্বার হোকস। এই যে আপনারা আল্লাহর বিধানের দিকে আসতেছেন, আল্লাহ কিছু কিছু বান্দারা একামতে দিন ফরজ বলতেছে, আপনারা ওলামায়ে কেরামের ঘরে দুশ্মন মনে করেন, এরা আপনাদের প্রিয় ভাজন। আপনারা ওলামায়ে কেরামের সাথে মিলেমিশে চলে মহাগ্রন্থ আল কোরআনকে আপনি গাইড বুক মেনে নেন,
নবীর হাদিসগুলোকে গাইড বুক মেনে নেন, আল্লাহ আপনাকে মুমিনে কামেল হিসেবে হাসরে উঠাবে। পড়ি আমরা আমিন। নিফাক, আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য কোনো ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। আমাদের শ্রেষ্ঠ আদর্শের অধিকারী কে? মুহাম্মাদুর। তা আমরা আরো কারে কারে আদর্শ বানাই, কনে কনে বাটির টেক্স মনে কিতা কিতা মিছিল দেন আমির ভাইয়ের লগে, মুখের সৈনিক মারিয়ে লেগো মারিয়ে লেগো। ইমান কারেকশন করেন, খবরদার। আপনাকে ভালো কইয়েন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য আদর্শই হচ্ছে সেরা আদর্শ। কোথাকার দিবেন? নবীর আদর্শে। এমন কোন অধিদপ্তর পরিপত্র নাই যেটা নবীর আপনারা বলি যান। আমরা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি তো 30 বছরে বিসিএস ক্যাডার হয়েছেন, পাশ করে গেছেন, ম্যাজিস্ট্রেট হয়ে গেছে। আপনার বান্ধবী ভাগ্যজনে হেতিও ম্যাজিস্ট্রেট হয়ে গেছে। তারপরে হিতির নাম ফিঙ্কি, হিতির নাম ফিঙ্কি। আপনাকে ফিঙ্কু আর কি, মা বাবা হয়ে আদর করে ডাকে ফিঙ্কু। আর আপনার নাম ফিন্টু, আপনার নাম। এই যে 30 বছরে আজকে বাসর ঘর গেলেন, দুলুড়া লেবেন সোনার মদিনা। আমির ভাই যেভাবে এজলাসে কথা বলতে হলে আইনের ভিত্তিতে কথা বলে, জাজকে বুঝাই দেয়। আপনি এই ফিঙ্কু বাবির ধরবেন, কোন দিয়ে ধরবেন, কিতা করবেন, হিডন নবীজির ফোন দিতে হবে সোনার মদিনায়, ডিএল নম্বর এত, তারপরে 1992 এইভাবে মারতে হইব। হ্যাঁ, নবীজি সেখানে বলে দিছে আঙ্গো ফিঙ্কুরে এ কোয়াল ভাই ধরবেন, হইলে অন্য ধরে টান দিবেন না, বাবি সাহেবে বাসর করে দিছে, এই তুই মুই আয় পাইতেন না। এই ফিঙ্কু বাবিরে এমনি ধরবেন, কোয়ালে মেসেজ দিবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি। আল্লাহ সেতির কাছে যত কল্যাণ আছে আমারে দেন। এ ডাইনাতে এমনি ধরবেন, বামাতের বহুত কাজ আছে। কোন সেক্টরে ইসলামটা নাই আমারে কদুর দেখান, কথা কয় না। তুই গমনি যাস, তুই আসমান থেকে জমিন একটা জায়গা দেখা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুলস নাই। ইসলাম ইজ দ্য কমপ্লিট গুড অফ লাইফ। এই অন্য কোনো আদর্শের কাছে যাইয়েন না, ইসলামের দাখিল হয়ে যান। 8, 7 ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা, কোনোটার অপছন্দ করা যাবে না। ইসলামের কোনো বিধানকে উপহাস করা। কাউজুর আপনারা জানেন কোন এমনি করলে কি দেশ চলবো নি? আল্লাহকে আপনারা দেশ চালাইতে কইছে, দেশ বেড়ে কই হরি থাক চাক্কা পাঞ্চার। আল্লাহ চাইতেছে আপনি কোরআন সুন্নাহ মোতাবেক চলবেন, যদ্দুর হারেন বেশি কিনি যা থাক, বেশি কিনি যা থাক। আপনি কোরআন সুন্নার কোন বিধানকে অপহাস করলে আমি ইমান চলে যাব নয়। মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। 10 কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। নাউজুবিল্লাহ। ল্যাংটা বাবার দরবারও যায়, কিরে তোকে আমাদের ল্যাংটা থাক, কৌন শরীয়তের উর্ধে। তো কইলাম এর কাছে আসস দে, কি আছে এর কাছে? বহুত আছে। কইলাম যা আছে এটা তাতে খুলিয়ে রেখছি। এরকম সিটিং মুসলমান আমাদের নোয়াখালীর দক্ষিণ দিকে সর এলাকা নাই রে, গরু লই ট্রাকে ট্রাকে দমকাইতে দমকাইতে যায়। মালিকে প্রেমের ফেরি গো ঘাটে হিম হো ও মাগো টিকট গো বিলায় প্রেমের হাটে, প্রেমের হাটে। তুই গুগল শরীফে সাহস দে, আল আজকারু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা সালাম মা উরিদানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু তুই গুগলের মধ্যে লেখ নবীজি কি কি জিকির করছে। আজকারুল লাইল, রাতের জিকির, দিনের জিকির, নামাজের পরে জিকির। কোন জিকির এভাবে আসেনি। জাল নোট, কি নোট? রং নাম্বার। গুড, কি নাম্বার? রং নাম্বার। এটি লইবনি আল্লাহ। তুই ইসলামের ফরম্যাটের বাইরে গেলে শেষিয়ে লাগবে, ইমানও তোর বরবাদ। এদের খালি আছে। আমি যদি একটা ফুল আঁকি দিই, সরকারে ভুল করছি, এদি ফুল দিল না কা, আমলটা এমনি করলে বোধ ভালো হইব। লইতো না, জাল নোট কই তোর সেঁচবো আল্লাহ। তুই 30 টাকা দিয়ে আলু কিনি সোবানের দোয়ানো, তুই হন টিভি চাস, আলু যদি একটু হসা টেঁয়াটা হসানি ভালো যাও। আর তুই যে আমলগুলো করস, আমলগুলার হন টিভি চাইবি, আমলগুলো ঠিক আছে। জাল জয়ীব বেদাত শিরকি আমল আল্লাহ লইতো না।
ঠিক না? এই যে 10টা একটা না কইছি, 10টা কইতে হইলে আর 10 দিন লাগবে। সব লিখে গেছি, হাম তো দিলাম, নিলি না। তো ইনশাল্লাহ সামনের চতুর্থ পঞ্চম মাহফিল গুলো আরো এ হবে। আমার পরে বক্তা আছে, প্রাণ খুলে বয়ান শুনতে পারবেন। আমি তারপরেও প্রায় 2 ঘন্টার কাছাকাছি দিছি। হ্যাঁ, আছে আছে আছে, আমার প্রিয় ভাই আছে, আমার ভাইয়ের কথা বলবেন। ও আম্মাজিদের জন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা হাফেজিয়া নগর মাদ্রাসা এলাকাবাসী ও যুব সমাজ কর্তৃক আয়োজিত সদর নোয়াখালী ধর্মপুর ইউনিয়ন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটি সংলগ্ন চতুর্থ বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, কলিজার টুকরা আমাদের প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের 2 অ্যাডভোকেট, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজা? পর্দার আড়ালে প্যান্ডেলে আম্মাজিরাও আছেন, বোনেরাও আছেন, প্রত্যেককে ধন্যবাদ। আমার পূর্বে মুফতি মহিবুল্লাহ ভাই, হাফেজ মহিউদ্দিন কলিজার ভাই কথা বলেছেন, মাওলানা নুরুল ইসলাম আরো কথা বলেছেন, হাফেজ কারি মাওলানা কারি আব্দুল মান্নান ভাই, খুব ভালো আলোচক। আল্লাহ এই এলাকার রাহাবার হিসেবে ওনাকে কবুল করুক। সুন্দর কথা বলছেন, আমি শুয়ে শুয়ে শুনছি, আমার অনেক ভালো লাগছে। আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য তাদের দারাজ কণ্ঠ কবুল করুন, জ্ঞানের পরিধি সীমাহীনভাবে বাড়িয়ে দিন। একজাক তরুণ ইউটিউবার ভাই দিকে দিকে ছুটে চলছে কোরআনের বাণীগুলো পৌঁছে দেওয়ার জন্য, তাদেরকে আল্লাহ রিজিকের ফয়সালা করুক, সুন্দরভাবে অনুষ্ঠান প্রেজেন্টেশন করার সুন্দর থামলাইন দিয়ে বিশ্ববাসীর কাছে আমাদের মেসেজ, আল্লাহর মেসেজটা পৌঁছে দেওয়ার তৌফিক দেয়। আমার প্রিয় অ্যাডভোকেট আমির ভাই অত্যন্ত কম সময়ে, অল্প সময়ে, মোটামুটি 3-4 দিনের ভিতরে মাহফিলটা নিয়েছে। আল্লাহ তাদেরকে কবুল করুক। আমি অবাক হয়ে গেছি, সর্বাঙ্গীনভাবে আমাকে যে খেদমত করেছে ভুলার মতো নয়। আল্লাহ আমার প্রিয় ভাইদের, তরুণদের জন্য, যুবক যারা কাজ করছে তাদেরকে আল্লাহ রিজিকের দরজা যাতে খুলে দেয়। কোরআনের সৈনিকেরা এমনই হওয়ার কথা। 3 দিনে এত বড় একটা মাহফিলের আয়োজন করা কল্পনাও করতে পারবেন না। তারা প্রায় 20 লাখ টাকার মতো খরচ করেছে, যতটুকু আমি বুঝতে পারলাম। তো প্রিয় বন্ধুরা, সময় স্বল্পতার কারণে অল্প কিছু কথা বলবো, আশা করি উপকার হবে। আপনারা হৃদয়ঙ্গম করবেন, মনোযোগ সহকারে শুনবেন, সেই মিনতি আমি রাখি ইনশাআল্লাহ। আলোচ্য বিষয় হচ্ছে ঈমান, ঈমানের গুরুত্ব নিয়ে কিছু কথা বলবো। বাদ বাকি আলোচনা তো আমার সম্মানিত খতিবেরা করবেন, আমার প্রিয় রাহাবারেরা। ইসলামের যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা 5টা পিলারের উপর সুপ্রতিষ্ঠিত। পিলার, পাইলিং, কলাম যাই বলে। একটা হলো ঈমান, 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর রোজা, 4 হজ। একটু বলিয়েন, পড়া দিয়েন, একটু মুখ আসুক না। হজ, 5 নম্বর যাকাত। তো কোনো কারণে আপনার যদি 4টা পিলারে না থাকে, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 4টা পিলার নাই, শুধু ঈমান আছে, তাহলে আপনার অবস্থা কি হবে? ইসলামের বিল্ডিংটা কি টিকবে না ধসে পড়বে? হ্যাঁ, আজকে আমরা দেখি 1 পিলারের উপরে ইসলামটা টিকানো যায় কিনা। সবগুলো আমল তো করবেনই, দৈবিক কোনো কারণে শুধু আপনার ঈমানে আছে। ইসলাম যে জিনিসটার উপরে প্রিফার করেছে সেটা হচ্ছে আপনার ঈমান। আগে আপনার ঈমান ঠিক রাখতে হবে, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা সর্বক্ষেত্রে আপনাকে রাখতে হবে। তাহলে আপনার অন্য সাবজেক্টে ফেল করলেও
সিস্টেম করে আল্লাহ আপনাকে পাশ করায় জান্নাতে পৌঁছাবেন। অনেক সময় আমরা দেখি বস্তু জগতে ইয়ার মিল আছে, রুলও নাই, রেজিস্ট্রেশন নম্বরও নাই, অটো পাস দিয়ে দিয়ে আগাইয়া দেয়। করোনার সময় দিছে কিনা? অটো পাস দিছে কিনা? আবার এবারে কয়েক সাবজেক্ট পরীক্ষা হয়েছে ইন্টারে, সরকারে কয় আচ্ছা পরে নিমু, বন্যা থামো, বন্যা থামতে থামতে বছর শেষ, সরকার কয় আচ্ছা থাক অটো পাস। কি পাস? এই শুধু ইমানটা যদি আপনার ঠিক থাকে, আল্লাহর অশেষ রহমতে আপনারা অটো পাস করবেন। পর্দার আলের আম্মাজিরা মনোযোগ সহকারে অনুষ্ঠান বুঝে নেন। ইমানকে পাহারা দিবেন সবসময়। কাকে পাহারা দিবেন? ইমানকে পাহারা দিবেন। তো একটা আয়াত আমি পড়েছি সূরাতুন নহলের 106 নম্বর আয়াত, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে তার প্রতি আল্লাহর গজব, তার জন্য মহাশাস্তি। নাউজুবিল্লাহ। আয়াতের ভিতরে একটু কথা আছে, ইল্লা মান উকরিহা, তবে যে ব্যক্তি মাজবুর হয়ে যাবে, আয়নাগরের মায়ের লগে শেষার লগে, তারে আল্লাহ কই আলায়। ধরেন মনে মনে ইমান আছে, কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কলবে 100% ইমান আছে, মায়ের লগে ঠিক থাকতে পারে না, আল্লাহকে অসুবিধা নাই, তোরে আমি জান্নাতে পৌঁছাবো। বুঝিনো কিতা কইছিলি? হ্যাঁ, ঘটনা কিতা? 1 ঘন্টা ওয়াজ, 6টাতে এসে শুরু করছি, 7টা 22 শেষ হয়ে যাবে। করতে করতে মাইনো পয়সার কিনা সময় ঠাস ঠাস করে কথা কইয়ে লেবি, হড়া দিয়ে লেবি। জোরে কও সুবহানাল্লাহ। মায়ের লগে তুই ঠিক থাকতে পারছ কেমন? ধর আমি ইঞ্জেকশনের সুই দেখলাম, ইঞ্জেকশন দিই না, আমার হার্টবিট বাড়ি যা ডরে, আমারে ফেরেশতারা কবরে মারণ লাগতো না, শুধু কবরে অস্ত্র দিয়ে আনি তুলে সারব। আমি কাটতে কাটতে ভাই বাড়াইলামের কাল্লাই, চুপ, কথা কইস না, আতুরা, হেমার, আরো কত কত কিছু অস্ত্র আনতে আছে। তো বিশ্বযুদ্ধ লাগলে, পরমাণু হামলায় বা বন্দুকের ব্যানের যে দুশ্মনেরা যদি তোরে এমনি চোখ খুলিয়ে লাইতে লাগে, যদি কই তুই আমার আল্লাহ ক, আপনি যদি ডরে কন ভাই আপনি খালি আমার আল্লাহ নন, আপনি সবাই আল্লাহ, তোমার মারিয়েন না। অর্থাৎ আপনারা তো হাসলেন, বাস্তবতার নিরিখে যারা পরীক্ষা দিছে ইমানের, তারা বোঝে কষ্ট কারে কয়। আমার ফ্লাস দিয়ে টানে যদি নখটা ধরেন, কাঁচা নখটা যদি খোলেন, আমি ইমান রাখতে পারতাম না, সিপ দেওয়ার সাথে সাথে আমি সেন্সলেস হয়ে যাব। আমার অনেক ভাইদেরকে, আলেমদের আঙ্গুলগুলো উঠে ফেলছে। কেমনে আমার বাইরে ঠিক ছিলেন, আমার আলেম ওলামায়ে কেরামদেরকে উলঙ্গ রাখছে, কতদিন উল্টো করে বেঁধে রেখেছেন। আমার হেফাজতের এক ভাই হাটহাজারীর পত্রিকা দেখলাম। তো কিভাবে আমরা ওই পরিস্থিতিতে ইমান রাখবো? আল্লাহ সে কথাটাই বলছেন সূরা নহলের আয়াত নম্বর 106, বান্দারে যদি কষ্টে যদি ইমান রাখতে পারস, কলবে যদি ইমান থাক, আমি তোর মুমিন হিসেবে ধরে নেব। আল্লাহু আকবার। ফিলিস্তিনের মানুষ কত কষ্ট পাইছে। দুনিয়ার ব্যাকের মায়ের শেষ হয়, তাদের মায়ের শেষ নাই, তারপরেও তারা আল্লাহর প্রতি অবিচল। তো প্রিয় বন্ধুরা, হাদিসটা আমি বলছি শুনেন। নবীজি বলেন, ইয়াতি আলান নাসে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, হাফিজিয়া নগরে এমন একটা সময় আইব, তারা মসজিদ ভর্তি মুসল্লি আসবে, বাবি ইফতিআল সিগা লাইসা ফিহি মুমিন, তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না, তারা ইমান শেষ। ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুসল্লি সব ইমান হারা। হাদিসটা কত ভয়াবহ! এই মুস্তাদরিক হাকিমের হাদিস, 8413 নম্বর হাদিস, 8413 নম্বর হাদিস। এখন বুগি যুগে আমার অ্যাডভোকেট সাহেব থেকে একটা কথা শিখছি আজকে ভাত খাইতে খাইতে, কয় এখন গ্লোবাল পৃথিবী, এখন বুগি যুগি দেওয়া যায় না, মানুষ সব শেয়ানা। কথা ঠিক কিনা? 2 নম্বর ওয়াজ করার এখন আর সুযোগ নেই, হাদিসের দাগ নম্বর দিয়ে বলা লাগে।
তো মসজিদ ভর্তি মুসল্লি, ইমান নাই কারণ। ভয় লাগে কথাটা শুনি। নবী কখনো মিথ্যা কথা বলে? নবুয়তের আগেও বলে না, পরেও বলে না। আবু জাহেল্লা হেতে ইউনিয়ন পরিষদ সার্টিফিকেট দিছে নবীরে, আর মুগিরা হারামজাদা পক্ষে সাইন দিছে। এরা তো হারামজাদা বললে সোয়া বলল, আল্লাহ নিজেই বলছে তারা জারুগা অতুল্লিন বাদা জালিকা। এটা হলো কোরআনের মৌজুদা। কোরআনে হাঁকে হাঁকে হেদাইছেও সানাসিমুহু আলাল খুরতুব। আমি তো হালকা হালকা কই দে, আপনারা কোন আমি বোর কই। আর আল্লাহ কইলে আল্লাহরে কেউ কিছু কর না। 9টা গালি হাতেরে দিছে ফাঁড়ারে। কয়টা? কারে? ওয়ালিদ ইবনে মুগীরারে। 9 নম্বর গালি হইলো কয় জানিম ও নবী এতে জারুগা। এতে আমাদের স্রষ্টা পর্যন্ত কইলো জারুগা। তোরা তো বেড়ি ঘরের জাতির আব্বা কস, তার আব্বাটা ঠিক আছে নি? এ খবরটা লই সত্যি কথা গ। আবু জাহেল্লা মক্কা মুকাররমা ইউনিয়ন পরিষদ থেকে নবীর সার্টিফিকেট দিছে আল আমিন। ইউনিয়নের ওটা মেম্বারও কোনো মুসলমান আসিল না, আসিল নি? তাইলে নবী কোনোদিন মিশা কথা কয় না। নবী কেমনে কইল? এমন জামানা আসবে মানুষ ইমান হারা। নামাজ ঠিক আছে, তুমি তো রহমতেরই সুধা পেয়ে এলে ভবে, এলে ভবে তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার। তিনি কি ছিলেন? আল আমিন। আরো একটু কথাটা আগাই দিই, পরে বলতে পারবো না এই মূল কথাগুলো। নবীজি বলছেন তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। কিয়ামতের আগে অন্ধকার রাতের মতো ফিতনা আসবে হাফিজিয়া নগরে। ইউজবিউর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা। তখন মানুষ সকালে মুমিন, বিকালে কাফের। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। সন্ধ্যা রাত্রে বেলা মুমিন থাকবে, দিনের বেলা সকালবেলা তারা ঘুম থেকে উঠে দেখবে যে ঈমান নাই। ইয়াবিউ দীনাহুম, তাদের খাচ্ছত হবে ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। তারা সামান্য স্বার্থের বিনিময়ে দিনকে, ইমানকে বিক্রি করে দিবে। ইয়ান তিরমিজি শরীফের হাদিস 2197 নম্বর হাদিস, 2197। হাদিসটা কি বুঝছেন? ইনশাআল্লাহ বোঝেন না? হা করিয়েন, কথা কইয়েন। সকালে মুমিন, তারপরে বিকালে কি হয়ে যাব? কাফের হয়ে যাব। আমার যারা হাজি হেদায়েতুল্লাহ সকালে মঈনুদ্দিন ভাইয়ের লগে প্রোগ্রাম করি, কোরআনের দর্শক কোরআন করি, এরশাকের নামাজ পড়ি। এই আস্তে আস্তে তসবিলে গেছে গা সোনাপুর 0 কলার আড়ত। এই 8টার দিকে দোয়ান খুলছে কলার আড়ত, বামাত বালতির মধ্যে সুবাই কলার দিকে মারা, রাতে এই হাতে তসবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ গো। কুল্লু নাফসেল ডাকাতুল্লাইয়াল মাউত, কুল্লু নাফসেল, কুল্লু নাফসেল যায়কাতুল মাউত করতে পারে না ভাই। ওই দাঁত এডির 3.5 লাখ কেবল আছে তো ঠোঁটের, এডি ফিকাপলা না তো কয় লাল সবুজ করে ডাকাতুল মাউত। ইয়ের বলার কথা ছিল কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আর আমার যেটা বালতির মধ্যে দাঁত ছুঁয়ে এনে মারে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, বার করতে পারে না, হয়ে যায় সোয়াব পাইবে ঠিক মতে। যেটা বামাতে কি মারে কলার মধ্যে
হ্যাঁ পানি নি মারে এইটা না কইবি রে ভাই কি মারে তারে কত কিয়ামত পর্যন্ত তারে ফাঁসি দিল তো ফসাইতো না সে আমার এই সুস্থ মানুষগুলো অসুস্থ বানালেছে কিডনি ড্যামেজ করে দিছে হার্ট শেষ করে দিছে বিষ খাবাইতে আছে এরকম সিটিং হাজি হেদায়েতুল্লাহ আমাদের হাফিজিয়া নগরে নাই রে এতে কিন্তু ইমান লেগেছিল সোনাপুর কি লেগেছিল বিয়ালে বেচা কিনা করি আইতে আইতে ইমান জয় বাংলা ইমান শেষ এটা ভালো অর্থে জয় বাংলা ন এটা পিনাকি ভট্টাচার্য দাদার অর্থে পিনাকি ভট্টাচার্য জিরুকে বুঝায় জয় বাংলা দিয়া আমার খুব ফেভারিট মানুষ আল্লাহ পিনাকি ভট্টাচার্যের এই মেধাকে ইসলামের জন্য কবুল করো আল্লাহ তারে নিয়ে এতগুলো খেদমত তুমি নিলা এই কয়েকটা মানুষের বরকতে স্বাধীনতা নতুন করে পেয়েছি এই মানুষটাকে তুমি ইমানের নূরে ধন্য করো আল্লাহ আল্লাহ আমার পিনাকি ভট্টাচার্য দাদাকে তোমার দিনের জন্য কবুল করো কত মানুষকে তুমি জান্নাত দিবে আল্লাহ এই একটা মানুষকে তুমি কবুল করলে তোমার অসুবিধাটা কোথায় আল্লাহ ইমানের জন্য তাকে কবুল করো ইমানের জন্য তার কলিজা আল্লাহ উদার করে দাও বাপের বাচ্চা হইলে এরকম হইলো বেডা এই হলো বেডা তোকে মতো এসব বেডা হইলে লাভ নাই তোরা হইলে হিজলা তোকে হরমোন সমস্যা তোকে ইস্ট্রোজেন বা হরমোন নাই তোকে হরমোন হচ্ছে টেস্টোস্টেরন হরমোন আর ক্রস হরমোন এই জন্য তোরা বেডির কথা চলস হিম্মত রাখবি পিনাকি ভট্টাচার্যের মতো তো বুড়িয়া গেছে মোমেন ওই বেচা কিনা করে গিয়েছে ইমান শেষ আবার হাজি হেদায়েতুল্লাহ হচ্ছে তাজ্জুদ থড়ি বাবির লগে 2টা 15 মিনিটে কয়টা 15 মিনিটে 2টা 2:30 বাজে জসিম আইস বাতিজা যারা উড়েন আল্লাহ তোর হেদায়েত করে বুড়িয়া গা কাটছে আমি আজকে কোথাও উড়িয়ে আবার ডলি হয়ে গেছি ওই কণ্ঠটাই আল্লাহ একটু রেস্ট দিলে এতে নষ্ট হয়ে যেতে লাগে তো কতক্ষণ খাড়া করে দেখতাম হাতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবো তেল মোবিল উঠলে হয় হাতের মরণ না আর মরণ হেতে লাইফ পর্যন্ত চলন লাগবে ঠিক নি রে এখন বুড়িকে উঠছে আল্লাহ তোর হেদায়েত করো হার্টের রোগী অপারেশন ওপেন হার্ট আর এইভাবে ডাক দিছ এই গভীর রাত্রে যারা কথা একটা শুনছি সমনি সোনাপুর লাল সবুজ কাউন্টারের লোক ওয়ালটন শোরুমের লোক যে দোয়ানিয়ার বেলে 52 লাখ টাকা কথা আত্মা কই লেছেন বানা লইছেন কহ লইছি তো আমি আপনার বাতিজা আমির ভাই আর বন্ধু মানুষ আপন বাতিজা আপনার নাই একসময় ফিরে এই লইতে খুদাইডি কইয়েন না ধরেন 5 লাখ বাড়াই দিলাম 57 লাখ দোয়ান আরে দিবেন বুড়িয়ে বুড়ি দুজন রাত 4টে এগুলো গ্যারাম হোমে 2টা 31 মিনিট থেকে 35 মিনিট পর্যন্ত চিন্তা করি থাকবই বাতিজা তো কোথাও তুড়ি সাহায্যে ইমান পানসার ইমান এরকম সিটিং হাজি হেদায়েতুল্লাহ আমাদের এই এলাকা নাই রে বানাহিরি যাই না নাই রে এই কথাটা নবীজি কইছে ইয়াবিউ দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া শুধু ওগা সাউয়ের হানি আর ওগা বিড়ির কাছে পরাজয় ঠিক না ওলামায়ে কেরামের পক্ষে থাকতে রহ যাইবো এদিকে শুধু ওগা সাউয়ের হানি হইলে সারে আহা দেখছেন নবীজি বলে দিছে সামান্য স্বার্থের কারণে তারা ইমান বিক্রি করে দিবে আসেন সময় যেহেতু কম ওয়াজটা জমা দিতে হইব ইনশাল্লাহ রেডি নি এখন কইছি শুধু ইমান আছে 4টা নাই আমনে ইনশাল্লাহ আশা করি জান্নাতে যেতে পারবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী এবার শুনিল হাদিস গা সহিহ আল বুখারীর 3820 নম্বর আতা জিব্রাইলুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আমিন একদিন আমাদের হাফিজিয়া নগর এই মসজিদে আইস নবীজি বসে বসে মিটিং করতেছে সাহাবীদেরকে জিবরিল আমিন আই কো নবী হাজি খাদিজা ওই দেখেন আমির ভাইদের বাসার দিক থেকে খাদিজা আসতেছে ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ ম্যাডাম যখন আপনার কাছে আসবে ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা আপনি ম্যাডামকে বইলেন আল্লাহ তাকে সালাম দিছে বুঝিনো কিতা কইছ পুরা বুঝিনো
হন সময়ে তোকে সাং হইল 1 ঘন্টা, এটার ভিত্তিতে কাবজাব করি যদি সময়টা নষ্ট করস, কত ঘন্টার ওয়াজতে লইছি তো কষ্টটা দিচ্ছে, একটু ফিটি করছে রেডি কর এমনিতে রেডি বাইজান না কইছেন না বুড়ি হাত খোলো রেডি রেডি তো উর্বি দিল্লি দা মার হাসতে মার ঘুমে তুড়া আবার রেডি বুড়িকা টুড়িকা নাই, উই আর অল ক্লাসমেট এন্ড স্টুডেন্ট রেডি বাইজান না করে ফিক আপ মার। তুই হড়া না দিলে তোরা আমি জাগাত বই গেড়ি ফাড়ালাম, যে জায়গাত বইছ 20,000 টাকা জাগাইয়ান ভাড়া, তুই স্টক করবি কত পয়সা আমার দিছে ভাইয়ে, তুই অবাক হয়ে যাবি। ডেটটা নেওয়ার সাথে সাথে আমার সম্মান এটা দিছে, তুই শুনলে বিশ্বাসও করতি না এত টাকা কেন দেয়, তাইলে এত টাকার ওয়াজটা তো এত নিতে হইব। তুই তুই তো বইরিস, তুই মনে করছ ওয়াজিগের মাক নয় গেছে, এই 1 ঘন্টা তারা 8-9 ঘন্টা সুপ্রিম কোর্টে মামলাটা মুসাফিদা করলো তো 20 লাখ 30 লাখ টাকা রিজিক আসতো আল্লাহর পক্ষ থেকে, আয়তো নি তো মানুষগুলোতে সময় দিছ, তুই ধ্যান বইরিস তোর আল্লাহ তুই যা কই হারি দরকার আকাশ বাতাসের ওয়াজও নাই রেডি রে এতে মার কম হয়েছে গে ফিকার দিও যারা সোনাউল্লাহ যারা একটু ফিকার দিও রেডি জিব্রিল আমিন আইছে কওজুর ওই ওই ইসুবের কম আজ দিকে তু হাজি খাদিজা আতাতকা ওই আইতেছে ফাইজা ই আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম আসলে আপনি বললেন ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আল্লাহ তারা সালাম দিয়েছে, ওয়া মিন্নি এবং আমার পক্ষ থেকে সালাম বলিয়েন ম্যাডামের। 3 নম্বর প্যাকেজ ওয়া বাশশারা বাইতান ফিল জান্নাহ, এই সোনাপুর এই সবচেয়ে সেরা বাড়িটা 0 পয়েন্টের প্লাটটা আল্লাহ আমারে দিয়ে দিছে, এমন প্লাট লা সাখাবা ওয়ালা নাসাবা, যে প্লাটে কোনো শব্দ দূষণ নেই, কষ্ট নেই, সুখ আর সুখ। এখন প্রশ্ন হইল আম্মা যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 ওয়াক্ত নামাজ পড়ল না জীবনে, একটা রোজা থাকে না, তারপরে একটা টাকা যাকাত দিল না, সারা ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ ব্যবসায়ী ওগডিয়া যাকাত দেয় না, আর কি করছে হজও করে না, জামাইয়ের বাড়ি বাপের বাড়ি 14 গোষ্ঠীর বাড়ি কবর বাইতুল্লাহতে ওনার জান্নাতুল মুআল্লা এই লগের গ্রাম, উনি হজ করেন না। এই ওয়াজে ফেস লাগবে। কালকে সকালে ওই বাটির ট্যাক্স মনে সাগুয়া দোয়ানো বই বই বাচ্চু নাড়া ফজ্জা নাড়া বেড়িটা নিয়ে গেব। আমির তো বাড়ি গেছে অ্যাডভোকেট, কত লই এনছে এসে হুজুর কে হুজুর, আচ্ছা বাচ্চু ভাই আপনি কর এসব জীবন উনছেন নবী সাহাবের বেলে বড় ওয়াইফ আঙ্গ জগৎ জননী মা, একক তো নামাজ হয় না, রোজা থাকে না, হজ করো, জাকাত দেন, এটি বুঝি ওয়াজ। আমরা ছোটবেলা ওয়াজ শুনছি কত জিকির করাইতো, মিলা ধরতো, তসবিহ তাহলিল হরাইতো, তওবা ইস্তিগফারিল্লাহ করাইতো, কত কত স্যাংরা হুজুর চলিয়েছে দুনিয়াটার ভিতরে, হাতে ভেটকে কথা কয় হালাই চড়াই আপসাইড গিয়া আঙ নোয়াখালীর ব্যাগটে আলো যায়, এটি বুঝি ওয়াজ। আম্মা জি বুঝি নোয়াজ হরে না, ইসলামের বেলে কিচ্ছু পালন করো না, বাচ্চু নাড়া নে সুকটান দিবে এটাতে সিগারেটের শুকাটা হালাইতে হালাইতে কইব আরো কত শুনবি, কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চু নাড়া আমাদের এই গ্রামে নাই রে। ও ফজ্জা ভাই আর বাচ্চু ভাই ওই আমার হল ভাই বাচ্চু ভাই গো, আম্মা জির এতেকালে 2 বছর বড় হয়েছে মেয়েরাজ, এই মেয়েরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, আম্মা নামাজ পড়ব কেমনে? দ্বিতীয় হিজরিতে রোজা এবং যাকাত ফরজ হয়েছে আম্মার এতেকালে 4 বছর পর প্রায়, তাইলে আম্মা যাকাত দিব কেমনে, রোজা থাকবো কেমনে? 8ম হিজরিতে আম্মার এতেকালের 10 বছর পর হজ ফরজ হয়েছে, তাইলে আম্মা হজ করবো কেমনে? শুধুমাত্র কেবলমাত্র এই ইমানের বরকতে আম্মাকে আল্লাহ সালাম দিছে, জান্নাতের টিকিট দিয়া দিছে। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম মিছিল মার, বেশি দাম আর জোরে, এতটুকু আমি বুঝাতে পারছি আমি, ঠিক আছে রে, আই লাভ ইউ।
সোনাপুর লাগছে মারামারি, কিদা লাগছে? ঠাস ঠাস করে কথা বলে কথা আগাইব, ইনফরমেশন বেশি পাইবি। কিদা লাগছে? এই হাদিসটা হইল এই বারা ইবনে আযেব সহিহ আল বুখারীর 2808 নম্বর হাদিস। এক পক্ষে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এক পক্ষে তাগুত শক্তি, হিয়ানের এক তাগুত শক্তির এক লোক। আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুকান্নাউন বিল হাদিদ। এক লোক আইছে লোহার হেলমেট পরি, এই হেলমেট বাইনি লোহার জামা টামা পরি, গো নবী আইছি অন্য করে কোবাই বললাম, আমি ওই স্টানের লোক, দেন না কাফেরের পক্ষ থেকে। কত সমস্যা কি? এখন আমার কলব পরিবর্তন হয়ে গেছে, আমরা পার্টির চলে যাই, মহিউদ্দিন ভাই পার্টির চলে যাই, সদস্য বরণ পূরণ করতাম। কেমনে করতাম? ফরম দেন, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ লোকে আইক আসলিমু আউকাতিলু, আমি কি আগে ইমান আনতাম নবী নাকি কোবাকবি করতাম? অন্ত কোবাকবি চলতে আছে, অনুষ্ঠান করবার তো সুযোগ হাইতেন না। নবী কয় আসলিম সুম্মা কাতিল, আগে তুমি বানানো তারপর জিহাদ করো। আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা ঈমান আনলো তারপর জিহাদ করলো, অসংখ্য কাফের হত্যা করলো, নিজে শহীদে গেল, লাশ নিয়ে যাওয়া হচ্ছে জানাজার দিকে। আহা, নবীজি সাহাবীদেরকে বলে সোনাপুর ও সাহাবীরা রে, ক্যান্টনমেন্টের সাহাবীরা রে, তাকাইয়া দেখ কোন জরুইলাই আমারে সাহাবীর দিকে তাকা। রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, আমারে লোকটা আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বেশি। এক ওয়াক্ত নামাজও পড়তে পারে না, দাঁড়িয়ে রাখতে পারে না, টুপিও মার দিতে পারে না, শুধুই ব্যালেন্সে জান্নাত, শহীদে গেছে। তাহলে বেশি দাম কি এর? আরো জোরে আম্মাজিরা হোনেন কথা, আমি আগে ভাগে আগে নিয়ে, কারণ আয় তো দায় যাই আগে ডগির মধ্যে বিলের মধ্যে কি চুরি হইতো? দান চুরি হইতো। আমরা বাসাই দিই, ছোটবেলা ঘরা দিতাম দান। ছোট ঘর, হাতের মধ্যে ছোট ঘরকে লাকসামে বাসাই বলে, টঙ্গর বলে। তোরা কি তা গছ? হ্যাঁ কি গো? বাল ঘর, বাল। আচ্ছা, ওই হাতের মধ্যে তরমুজ, অন্ত তরমুজ হরা দেয়, ইচ্ছা কর। হ্যাঁ টঙ্গর। আচ্ছা যাক, কি রিয়ানেতে ভাষা পাল্টে গেল, ওই দিকে দিন লক্ষ্মীপুর কহা বাসাই কই। আচ্ছা, অন যদি কোন সোরারে গোলার মধ্যে বলি দেশ আল্লাহ দান গুন লই যায়, আরে আল্লাহ গল বানাইছে গে নিবনি। কিছুদিন আগে সোরারা মোবাইল চুরি করতো, অন মোবাইলও নেয় না, নি লাভ নাই। আইএমও নম্বর আছে, এটা দিয়ে জিডি করলে মোবাইল যাতে কিনবো, এত সব জিডি করিয়ে লেলে। এখন সোরারা করো হান্দালি ওয়াশিং মেশিন আছে, কোটি কোটি টাকার যন্ত্রপাতি আছে, কিচ্ছু নিত। তারপরে আব্দুর রহমান ভাই, তারপরে আমির ভাই, মহিউদ্দিন ভাইয়ের ওয়াইফ, আফসারি ভাইয়ের ওয়াইফ, কত সুন্দর প্রতিরিশ করো, সোরা হান্দাইছে। সোরা বোধ দিকেও চাইতো না, সোরা কইব বোধ জ্বালায় তো তিতে তিতে হয়ে গেছি গে, আঙ্গ বোধ দিকেও চাইতো না। স্বর্ণ আর টেয়া, স্বর্ণ আর সে আনা আছে, আরো কিছু সে আনা সোর আছে, ব্যাংক দেউলিয়া করে, আরো কিছু সোরার ঘর সোর আছে। আঙ্গ 40 কোটি মানুষের রিজিক একজনে লই গেছে, 100 বছরের রিজিক লই গেছে ফলা। এই 100 বছরে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি করলে, রাস্তাঘাট করলে, ফ্লাইওভার করলে যত বাজেট, সমপরিমাণ বাজেট এক ফলাই লই গেছে গা। আরো কিছু চোর আছে পৃথিবীতে, এই 1000 কোটি মানুষের ভিতরে 6-7 জন চোর সুপার ডলার দিয়ে পৃথিবীটা নিয়ন্ত্রণ করতেছে। সুপার ডলার বুঝাতে ভাই 20 মিনিট সময় লাগবে, টাইম নেই। সুপার ডলার কারে কর আরেকদিন বুঝাই দিয়ে। এই 500 জন চোরে আঙ্গ 1000 কোটি মানুষের কানা ধরে ধরে ঘুরায়। এই 500 জন চোরের তো 12 চোর আছে অজ্ঞা হলা, এদের বার নাম নেবলিস, মার নাম খবিস, এদের নাম ইবলিস, মা বার নাম কই দিছি, এদের নাম কই তিয়ারস।
কিনলে এসব আছো আইয়স ঘটনা কিতে ইলিশ মাছ খাই ব্রেনকে ডাল হয়ে গেছে রে তো এটার নাম এই ইবলিস আল্লাহর সামনে টেবিল থাপড় দেয় আল্লাহ আব্দুর রহমান আমির মহিউদ্দিন আফসারি কেমনে জান্নাত যায় চাই লইও আমি তাদের ইমান শেষ করবো পদভ্রষ্ট করিও 4 বার হাতে সেন্টেন্সটা তাকিদ দিতেছে ইন্নী হরবে মুসাব্বাবিল ফেল তাকিদ লা উগওয়া বিয়ান্না লাম তাকিদ নুন তাকিদ আজমাইন লবজান তাকিদ 4 বার বলতে আছে অবশ্যই এবং অবশ্যই 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 আমি এই নোয়াখালী ধর্মপুরের এই হাফিজিয়া নগরের এলাকার মানুষকে পুরুষ মহিলার ইমান বরবাদ করে দিব আমি তারপরে জাহান্নামে নিব এটার কথা ঠিক থাকবে যেই দিন এই এলাকা থেকে বিদায় নিবেন ওয়াজের কলজের ভিতরে ঢুকে গেছি এই হায়াত রয়েছে আর 1 সেকেন্ড কয় সেকেন্ড ওই সময় ইবলিস আপনার ঈমান হরণ করবে 1 সেকেন্ড কখন সেদিন কোন দিন 6টা স্টেপে যাই আপনার রুটা বাইর হবে পায়ের পাতা তো ফিডেতে ফিডেতে কণ্ঠনালীতে যখন রু আসবে 4র্থ স্টেপ সোনাপুর স্টান তখন আপনি জান্নাত জাহান্নাম দেখবেন আপনার চোখ রাডার হয়ে গেছে বা বাসারুকাল ইয়াউমা হাদিদ তোমার চক্ষু হয়ে যাবে তীক্ষ্ণ আরশ আজিম পর্যন্ত দেখবা সুবহানাল্লাহ কও কাল্লা ইজা বালাগাতিল হুলকুম হিনা ইজিন তানজুরু রুটা যখন হুলকুমে আসবে তোমরা সব দেখবে জান্নাতের ফেরেশতারা জান্নাতের কাপড় চোপড়ানি রেডি পরে আমরা লিনে পৌঁছে দিব এই ইবলিসের সূরা তার সব ওলামা এর খবর দিই হাফিজিয়া নগরে এই এলাকা হাজির সুম্মালা তারা উন্নাহা আইনাল ইয়াকিন আম্মাজিরা কথাটা মনোযোগ দিয়ে শোনেন আপনারা ইমোশনাল পারসন বেশি মনোযোগ দিয়ে শোনেন এবার এই যে রুহটা এখানে আপনি দেখবেন জান্নাত জাহান্নাম দেখা যায় এই সময় ইবলিস আপনার ঈমান হরণ করবে কিভাবে সে সুরত ধরিয়ে আইব আপনি তো খুব কষ্টে আছেন 1টা সেকেন্ড আর বাকি আছে 2টা স্টেশন আছে এই শেষ 6 নম্বর স্টেশন থেকে রুডা নিয়ে যাবে কিভাবে হোন্ডা অ্যাক্সিডেন্ট করছেন বাটি ট্যাক্সও মনে মাথার মগজটা লল্লরা শুধু এমনি রুডা আছে এই সময় কি কষ্টের সময় না সহজ সময় হ্যাঁ কষ্টের সময় 8 বছর সাকরাতুল মউতে আছেন শেষ রুডা যাবার সময় যে কষ্ট পাইবে সাকরাতুল মউত কারে কয় নবীরে জিবরিল আমিন আজরাইল আলাইহিস সালাম দিয়ে আয়না ঘরের নিচে রু বার করে নবী কয় আজরাইল থামো কান্দি দিছে নবীজি তুমি কিতা করছো আরে এডি নবীও আমি কিচ্ছু করি না সকল নবী রাসূলের রূহ আমি যেভাবে নিছি সবচেয়ে সহজভাবে আমি রুডা নিতেছি ওয়াজটি করিচ্ছি আর তুই আরে কিতা করছো থিডা কও ওই ইয়া রাসূলুল্লাহ আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা আপনাদের টাচ করছি বুকের মধ্যে আমার মনে হচ্ছে আজরাইল 7টা আসমান জমিন তুই আর কলজের মধ্যে চাপ দিছ তাহলে তুই আর হাফেজি নগরের বুড়া মানুষ ডায়াবেটিস রোগী কিডনি ড্যামেজ এই মানুষটি কত অসুস্থ মা বোনগুলা আমার উম্মত মহিলাগুলা 4টা 8টা অপারেশনের রোগী এই জর্জরিত 10 বছর রুডারে চেঁচাইছে অসুস্থ বিছানায় ছিল সেই সময় যদি তুই শেষ সেকেন্ডে এই নির্যাতন করস সাকরাতুল মউতের দেশ তারা ইমান কেন রাখবে হুজুর এর চেয়ে সহজ সিলেবাস আমার আর নাই নবীজির গায়ে জান্নাতের 100 পুরুষের শক্তি এই নবী কইতে আছে আয় শেষ হয়ে গেছে কান্দি দিছে নবীজি আরো সহজে তোরেও আজ বুঝাই সোনাপুর বাটির ট্যাক্স সমনে গরু জবাইনি তোকে করবেন না গরু জবা করছতি দেখছতি গরুর রুটা কেমনে যায় এমনি দি শেষমেশ লাদি পর্যন্ত দেয় কত কল্লাটা দিয়ে ভেবে দে মুতি দেয় লাদি দেয় জিরবেটা বার করি হ্যাঁ কই জিরবেটা কামড় দি ধরি জিরবেটা আটকাই রুডা বারো তার চেয়ে কোটি 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 গুণ কষ্ট পাইয়া তোর রুডা বার হইব বুঝছি তুই কিচ্ছু বুঝছ তাহলে সেই সময় সেই 1 সেকেন্ডের সময় আপনি কেমনে ইমান রাখবেন ইবলিস ওই সময় আইব
আপনার মাসুরুদ্দেরই কবরস্থান তো। আব্বা আমির থেকে, আব্বা আমির, মাগো মাগো মা, আপনি কতুন গাইছেন মা? আব্বা কবর তো আছি মারে। জি মা, লাইল্লাহ হরিচ্ছে দূর বেটা লাইল্লাহ ইসলাম বুয়া। মাগো কিতা কর? হ্যাঁ আব্বা আয় কবর তো আয় আসি তো, তোর মা আছে না? হ্যাঁ শুনছি তো। ও ইসলাম বুয়া। যখন আপনি বলবেন বুয়া, আসলে গে ইবলিস কামাসালি শাইতানিস ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন, সে মানুষকে বলে তুমি কুফরি করো। যখন কুফরি করে এতে ড্রেস চেঞ্জ করি ক আফসারি বাড়ি ও ওয়াজ করছিল মানুষের গে দিছি তোমারে খাই ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহর ভয় করি, আমি তোমার চিনি না। এই সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে আছে এই কিভাবে এই বিপদ থেকে বাঁচবেন। আজ পর্যন্ত এই ওয়াজটা শোনেন না আপনি। আল্লাহ বলে দিয়েছে বান্দা তুই শুধু একটা ফোন দিয়ে রাখবি আমারে, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। ও রব, এই ইবলিস শেষ সময় এই যে সুরত ধরে আমারে শেষ করব, এই আমার ইমানটা লয়ে যাবে, সেই সময় আপনি আমারে তার ওয়াসওয়াসা থেকে আর বাঁচাইবেন, আপনি আমার ইমানটা মনে করা দিবেন। আল্লাহ তুই ফোন দিয়ে রেখছ, অসুবিধা নেই, আমি তোরে কলমা মনে করা দিই। আরো জোরে। আমার শ্বশুর 1 সপ্তাহ বেহুশ, ঠিক মরবার 2-1 মিনিট আগে চোখটা টানিয়ে কলমা পড়া শুরু করে দিছে। এই আফসারিরে এরকম আল্লাহ ইমান মনে করে না দিলে শেষ সাথে দেখবি তো হাসন মাঠে, হ্যাঁ তো জাহান্নামে, তোরা জান্নাতের দিকে। এখন আমি যে কারণে ওয়াজটা ধরলাম, তুমি হাজি সাহেব গাজী সাহেব, তুমি আজ পর্যন্ত আল্লাহর একটা ফোন দিলে না, পাও মেলি বসেন, অসুবিধা নেই, যেহেতু মোটা মানুষের কষ্ট হয়। এটা আমরা সব উই আর অল ফ্রেন্ড, আপনারা রিল্যাক্সে বসেন, আমরা সব বন্ধু, এখানে কোনো অসুবিধা হবে না। কারণ অনেকে চেয়ার ছাড়া বসতে পারে না, কোনো অসুবিধা নেই, বসেন, আমরা সব বন্ধু মানুষ, আরামে বসেন, কথা শুনেন, পড়ি আমরা আমিন। কারণ আমি এখন হাত পাও ডলাই, এটা বাহাদুরি নয়, ভিটামিন ডির অভাবে গুম্মারা থাই দিই মেস মেস করে, এমনি কত ডললে যেন বিমানে উড়ি আঙুলাতে বউ সারি গিয়া আল্লাহতে বাজেট করছি, বুঝলি? মা বোনেরা যেন একথা না হনে, আল্লাহ হেতিরা যেন একথা না হনে, আঙ্গর যারা এনে আমত তো বঞ্চিত করছে আল্লাহ, তাগর লগে হাসরের সময় কিয়ামতের দাবি থাকবে আল্লাহ। 3-4 গাবুরে বেড়ার শরীর টুললে তো ঠিক হয় না। কারণ এই যে আমার অ্যাডভোকেট সাহেব, এরা পরিশ্রম বেশি করে ব্রেইনের, কিতা করছি শুধু বাসাটা তাই আইসি 2 মিনিট হল, ক্লাস করি আইসি 12টা 45 থেকে 1টা 15 মিনিট আসি, শুধু বাসাটাতে গাড়ি পার্কিং দিতে যে শাস্তিটা পাইছি, রোডে জ্যাম লাগিয়ে গেছে, মনসার নেতাগুলারে দেখাইতাম কি কষ্টে আমরা আছি। এত সুন্দর 2000 কোটি টাকার প্রকল্প সমনি দেখছো, 3 ঘন্টাও জ্যাম ছাড়ে না। আমাদের লাকসামের পয়সাটা গেল কই, বাগমারা জ্যাম, কত কষ্ট মানুষ পাইতেছে। পূর্ব দিকে হলে রেলের জায়গা, মধ্যখানে সিএমপির জায়গা, মিডিলে কোনো মালিকানা জায়গা নাই, তাহলে কার ইঙ্গিতে রোডটা হইল না? ওই এক মন্ত্রীর বাড়ির লোকে জায়গা, আল্লাহ হেদায়েত করো তারে। 2000 কোটি টাকার প্রকল্পটাই শেষ, কারণ মানুষের টাইম সেভ করার জন্য ঘটনাটা করছে। এই যে ব্রেনের উপর প্রেশার গেছে, আমাদের ওয়াইফে রাখা তুই কিতা করি আইছো, আর হ্যাঁ তারা কামেরে ক্লাসিফিকেশন করে, এমনি তারা ঠিক আছে। আমি হলো আনা গাইছি, হসাইছি, মুতাইছি, ফ্যান পরাইছি, স্কুলে দিছি, খাপাইছি, অলিত করছি, মরিচ করছি, মুরগা জবা করছি, ইডা করছি, গরুর নাঞ্জে ঠান্ডে দিছি, গরুরে ঘাস কুড়া কাটে দিছি, কত কাপ ব্যাগ মিলি রাখছে, ব্যাগ মিলি। আমার মন চায় তাকে মাথার মধ্যে 3 মিনিট একটা বস্তা দিয়ে দিতাম, সান কষ্টটা আছে না ভাই, ঠিক আছে ইয়া করে। আর স্টাডি গাড়ির স্টার্টিংটা দৈত্য করতাম, কত সালাম ও 2 ভাই অজ্ঞা সালাই বেডিরে ম্যাজিস্ট্রেট নামেন, এঞ্জেলি আল্লাহ সাইয়ারতে গাড়িতে নামো, এতে নামে না, এতে আবার পুলিশ দিয়ে টানি নামা, ওমা সাহেদে বোরকা টোরকা ভরে গেছে মুতে, অ্যাক্সিডেন্ট করে কিতে করবে হিডে আর বোঝে না, মুতে দিছে। আহা মুনাজাতদার আল্লাহ, যারা আমাদেরকে
এই নিয়ামত থেকে অ্যাডভোকেট আব্দুর রহমান ভাই না, আমি সোহনি আস, আমি মনে হচ্ছে অ্যাডভোকেট আমি, ও আমরা কি মাসউদ। আচ্ছা অ্যাডভোকেট, তাহলে আমির ভাইকে যারা এই নিয়ামত থেকে যে সমস্ত ভাবিরা মাহরুম করছে তাকে সাথে হাসরের সময় কিয়ামতের দাবি। আজকে যে সুন্দর করে আরে গোস্ত ভাগা খাওয়াইছে গো আল্লাহ, এই হুজুরের আর গরো জায়গা দিও না আল্লাহ, আমার ফ্যাট লাতিছে না হয় আল্লাহ। আমি তো ভাবির উপকার করতেছি, ভাবির 3টা ক্লাসমেট আইলে ভাবির তো দায়িত্ব করবো। ভাবি আর ভাইয়ে কোর্টে যাইবো, একটু বাইরে নুডলস খাওয়াইবো, চাটা খাওয়াই দেবো বিরতির সময় 1:30 বাজে, ভাবি আর ভাইয়ে নামাজ পড়বো। এই 3 হতিন এরকম এই তোদের ফাঁকশাক হয়েছে, আমরা আসতেছি সাহাবের লই, দায়িত্ব কমতো না, মিলেমিশে আসি আমরা। এখন হন ঘুমাইনি কেন, কোন কথা তো গেছিলাম, মা বোনেরা শুনিয়েন কথাটা। এই যে এই সময় এত বছরের আজনি আল্লাহরে আজকে যাইতে যেতে কইবেন আল্লাহ আমরা তো মনে করছি আফসারি কালে আঙ্গরে বিয়ে করাই এলা জান্নাতের, এখন আজ শেষে আটকান আঙ্গরে আটকাইছে, আমরা কি রিও নামাজ রোজাইডি করে কি লাভ, ইবলিসে তো খিসার লগে আঙ্গরে শেষ করে দিব। আল্লাহ তুই ডরাইছা মহিউদ্দিন, হাফেজ মহিউদ্দিন তুই ডরাইস না, আমি আল্লাহ তোমার সময় মতো লা ইলাহা ইল্লাল্লাহ মনে করে দিব। আর ধরে তুরস্কের ভূমিকম্পে হোলা বিল্ডিং এর তলে ফিরছে, ছোট্ট হোলা, টিকটক ভিডিওতে দেখছি। হোলা কইয়া ভাইয়া খুঁজ নেই আব্বা, আর ধরেন নাও আব্বা, আব্বা কইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া ভাইয়া, পুত্রে আব্বা আব্বা কইছা বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, ওহুদ তুই লা ইলাহা ইল্লাল্লাহ কো আব্বা। সদর থেকে এই ফায়ার সার্ভিস এসকেভেটর নিয়ে আইব, 6-7 ঘন্টা লাগবো, এদিকে সব ব্রিজ ভাঙি গেছে, তোরে বাঁচাইব। আর ভূমিকম্প যদি তারাও মরি যায় আব্বা, কেউ আইতে ইতো না। আর আয় যদি তোর আচ্ছা বিদরি টান দিলে আব্বা তোর কলজা ছিঁড়ে যাবে, আব্বা রে তুই আব্বা আব্বা কইছ তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক, লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি আব্বা তুই মরতে পারস, তাহলে আব্বা বাপ পুত্র নৌকা জান্নাতে যাইব। মেইন হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান। কথাটা গভীর মনোযোগ দেন, এই ঈমানটাই হাতে লই যাইব ইবলিস ছোরা। নবীজি একটা টেকনিক শিখেছে, ওই শেষ মুহূর্তে যে ঈমানটা লই যাইব। সূরা মুমিনুনে মেডিসিন দিছে, নবী একটা মেডিসিন দিছে অ্যান্টিবায়োটিক, লাকিনু লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষ রোগীগুলারে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইবা। ধরেন এই অ্যাডভোকেট আমির ভাইয়ের ওয়াইফ যদি মারা যাইতে লাগে, আইসিইউতে আছে ঢাকা সুপ্রিম কোর্টের উত্তর দিই, তো ভাইয়ে কপালের মধ্যে হাত দিয়ে কেবো ডার্লিং কত প্রেম করি তোমারে বিয়ে করছিলাম, না বলেছি রে কত বিয়ে করি প্রেম করছিলাম, আগে তো বুড়িগারা বিয়ে করি প্রেম করছি, আল্লাহ বোঝায় না অত তোরা প্রেম করি বিয়ে করছ, আল্লাহ তোকে বউ থায় না, ঠিক নি রে। তাল গাছ লাগাইবি তাল খাইবি, দেশি মুরগা হাঁসের ডিমা খাইবি, বাদাম করবি চরের মধ্যে বাদাম খাইবি, বোঝাইতো ন বোতরে সবসময় ভালো পাইব। দেশি ফল খাইবি, তরমুজ খাইবি, তরমুজের মধ্যে ওই ভাবি খুশির জিনিস আছে, সব বেশি এলাচ বড় বড় কর। আর আল্লাহ তোরা হেদায়েত করস, দোয়া করি আয় মিকাইলের ফোন দিয়ে বৃষ্টি থামাই, আল্লাহ আর কলজের টুকরা ঋণে খ্যাত করছে তাকে বাঁচাও। একটা সিটিং ও আমার লাই তরমুজ লাকসম হারাইলি না, তোর বিবেক কুত্তে হিসাব করো, দোয়া করি আয় তুই এ লাল সবুজ গায়ের বক্স করে হাঁটা দিলে আল্লাহ তরমুজ, তারপর সরের অজ্ঞা এ কলা ছড়া, এ সরের সাইগে শিব, সরের দুগা মাছ, প্রত্যেক দোয়া তে আয় সামিল রে আল্লাহ এলাকার হাঁস মুরগি গরু ছাগল কবুতরে বরকত কইনি, খানার বেলা আয় নাই কসা প্রত্যেকদিন দোয়া এটা কইনি, এ সিটিং কইনি, আয় ফোন করি রিজিকানি, আর খানার বেলা তোরা আর যাচ্ছা মেজাজ খারাপ করিচ্ছ না, সর বিয়ে করি এলে সরের সব খানা আর এটা চলিয়ে আইব। আমিন তো কইতি না ভাই তুললে মারিয়ে লাগবে আর রেডি নি রে। এখন আয় নবীজি বলছে এভাবে আমির ভাই কি শিখাইব, যখন এভাবে দম টানাটানি করে কব যে ডার্লিং তোমার শেষ অবস্থা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মাগো
ও মা, আপনি বোঝা যাচ্ছে দুনিয়া তার বেশিক্ষণ নাই, মা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মা আপনি বলুন। এইভাবে এটা তারা শিখাইবা। কি দারুণ এক কথা বলছে নবীজি, আপনারা তো হাসি হাসি চলে যাচ্ছে, মূল পয়েন্টগুলো ধরে রাখবেন কলবে। ওই সময় তার জান্নাত জাহান্নাম